বিধানসভায় শপথ গ্রহণ শেষে রবিবার বাড়ি ফিরলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক দধিরাম রায়। এদিন পদাতিক এক্সপ্রেস ট্রেনে তিনি জলপাইগুড়ি নামার সাথে সাথেই তাকে ফুলের মালা পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপির কর্মী সমর্থকরা। এরপর তিনি মেখলিগঞ্জ ব্লকে চৌরঙ্গি এলাকায় এসে উপস্থিত হন। সেখানেই দলীয় কর্মী সমর্থকরা তাকে সংবর্ধনা জানান। এরপর তিনি মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলের সামনে এসে উপস্থিত হন। তাকে কেন্দ্র করেই দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল দেখবার মতো। তার সাথে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল নেতৃত্ব বিমল রায়, সঞ্জীব রায়, চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনির্মল গুহ প্রমুখ। এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়? আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। এই যে শপথ নেওয়ার পরে আজকে আসলেন জনস্রোত চৌরঙ্গি থেকে নিয়ে চাংরাবান্ধা, এখন যাবেন মেখলিগঞ্জ, সম্বর্ধনা পাইলেন, এই সম্বন্ধে কি বলবেন? দেখুন, মানুষের আশীর্বাদ নিয়ে বিধানসভায় যাওয়ার সুযোগ হয়েছে এবং মানুষের অক্লান্ত পরিশ্রম এবং এই পরিশ্রমের ফসল হিসাবে আজকে মেখলিগঞ্জে আমরা ভারতীয় জনতা পার্টির মনোনীত হিসাবে আমরা জয়ী হয়েছি এবং পশ্চিমবঙ্গের সরকারও ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের মনে অনেক আশা প্রত্যাশা রয়েছে এবং সমস্ত কিছু আশা প্রত্যাশা সরকার পূরণ করবে। স্বাভাবিকভাবে এই সংবর্ধনা এটা মানুষের হচ্ছে খুশির মানে আনন্দের বিষয়। তো স্বাভাবিকভাবে আমরা সকলেই খুশি যে মেখলিগঞ্জে একটা দুর্নীতিগ্রস্ত সরকারের প্রতিনিধিকে আমরা এখান থেকে সরাতে পেরেছি এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে। প্রথম লক্ষ্য কি থাকবে আপনার এলাকাবাসীর জন্য? দেখুন, এলাকাবাসী প্রত্যাশা, আমরা নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করব। স্কুল, হসপিটাল এগুলো কি ভিজিট করবেন? অবশ্যই, শুধু স্কুল কলেজ নয়, সমস্ত জায়গায় ভিজিট হবে এবং আগামীকালকে এই বিষয়গুলো নিয়ে সম্মানীয় ডিএম সাহেবের অফিসে সেখানে বৈঠক রয়েছে এবং উত্তরবঙ্গে আমাদের সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও বৈঠকে আসছেন। তো পশ্চিমবঙ্গের যে 50 বছর পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গ, সেখান থেকে 50 বছর যাতে সামনের দিকে থাকে, উন্নয়নের দিকে থাকে, তার জন্য সেই লক্ষ্যে কাজ হচ্ছে। কালকে তো ডিএম এর সঙ্গে মিটিং, চাংরাবান্ধা 4 কিলোমিটার খোলা সীমান্তবর্তী এলাকা আসছে, 3 বিঘা এলাকা খোলা সীমান্তবর্তী আছে, ওই কথাটা কালকে বুঝাবেন মিটিংয়ে? অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অলরেডি ঘোষণা করেছেন এবং সমস্ত ডিপার্টমেন্টকে বলে দিয়েছেন। অলরেডি সেই কাজ শুরু হয়েছে। বিএসএফের এই কাঁটাতারের বেড়া, সীমানা কাঁটাতারের বেড়া, যেখানে যা জমিন লাগবে সরকার তার বন্দোবস্ত করছে। 45 দিনের মধ্যে জমিন দেওয়ার কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আশা করছি 1 বছরের মধ্যে সীমানার কাজ কমপ্লিট হবে। বিএসএফ জমি দেখাই দিচ্ছে, এতদিন সমস্যা ছিল কি চাংরাবান্ধা ছটঘাট হয় না, বিএসএফ জমি দিয়ে দিচ্ছে। এখন এই যে ছটঘাট নির্মাণের জন্য, বিহারি সম্প্রদায়ের জন্য আপনি কাজে যাচ্ছেন কুচবিহারে, এই বিষয় নিয়ে ডিএম সাহেব কিছু হেল্প করবেন? দেখুন, শুধু শর্টঘাট বলে নয়, মেখলিগঞ্জের যাবতীয় যতগুলি সমস্যা আছে সমস্ত সমস্যা আমরা পয়েন্ট টু পয়েন্ট ডিএম সাহেবের ওখানে রাখবো এবং সরকারের কাছে আমরা রাখবো এবং আশা করছি এই সমস্যাগুলো সমাধান। কি বার্তা দিবেন আজকে দিনটা?
আজকের দিনে কি বার্তা দেবো? মেখলিগঞ্জের মানুষ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হিংসা বন্ধ হবে। মেখলিগঞ্জে হিংসা কোনোদিন হতে আমরা দেব না। আপনি বিধায়ক হওয়ার পরে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা দেখি হিংসাত্মক কাজকর্ম হচ্ছে, আপনার মেখলিগঞ্জ বিধানসভার কেন্দ্রে কোনো জায়গায় একটা গন্ডগোল হলো না, কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রেক হয় নাই, কারণটা কি? শুধু মেখলিগঞ্জেই নয়, গোটা পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা কোথাও হয়নি। দুই এক জায়গায় যেটা বিক্ষিপ্ত যেটা দেখা যাচ্ছে, সেটা তৃণমূল বনাম তৃণমূলের গণ্ডগোল চলছে। এবং অনেক তৃণমূলের নেতা 4 তারিখের 12টার পরে গেরুয়া আবির লাগিয়ে অনেকে নিজেকে বিজেপি সেজে অশান্তি পাকানোর চেষ্টা করেছে। সেগুলোকেও আমরা পুলিশকে পুরোপুরিভাবে নির্দেশ দিয়েছি। কোনো রকমের অশান্তি, কোনো রকমের গণ্ডগোল বরদাস্ত হবে না। ভারতীয় জনতা পার্টির কর্মীরাও করবে না এবং অন্য কোনো দলের কর্মীরা এখানে করতে পারবে না। ধন্যবাদ আপনাকে।